সাহরির সময় উঠে ৮ রাকাত তাহাজ্জুদ পড়বেন। ৮ রাকাত তাহাজ্জুদ পড়া এটা ১২ মাসের আমল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ মাসের আমল হলো ৮ রাকাত তাহাজ্জুদ পড়া। আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ আপনাকে উঠার তৌফিক দান করবেন, রমজানে আপনি ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তিরমিজির ২৬১৬ নম্বর হাদিসের বর্ণনা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম ৩টা দরজা। ১ নাম্বার আস-সাওমু জুন্না, রোজা রাখা কল্যাণের দরজা। ২ নাম্বার আস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। ৩ নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে বলেন তো ১২ মাসের সুন্নাহ কয় রাকাত তাহাজ্জুদ? ৮ রাকাত তাহাজ্জুদ, এটা ১২ মাসের সুন্নাহ। তাহলে আপনি রমজানে যেহেতু উঠবেন, আপনি পড়তে পারেন। তারাবি শুধু রমজানের ইবাদত, তাহাজ্জুদ ১২ মাসের ইবাদত। তারাবি ২০ রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। ৮ রাকাত তাহাজ্জুদ, এটা নবীর ১২ মাসের সুন্নাহ। রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকবে, কিছু মানুষ আছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে। আপনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, নিয়ত হলো আপনি ৩ পারা কোরআন পড়বেন। ১ পারা কোরআন পড়া শেষ হয়েছে, এই মুহূর্তে একজন পিছন দিয়ে আইসা বলে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার আছে ওনারা সালাম দেওয়া? উনি তো কোরআন পড়তেছে, ইবাদত করতে দেন না। সালাম দিয়ে বলতেছে, ভাই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তো আপনি বাস কোরআন তেলাওয়াত শেষ করছেন। ১ পারা পড়ার পর বললেন, ভাই আরো 2 পারা বাকি আছে আমার। তো বলতেছে, একটু পরে পড়েন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয়, বলো, কি বলবা? রোজা রাখছেন? কয় আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খেয়েছেন? কয় আলহামদুলিল্লাহ খেয়েছি। রাতে তারাবি পড়ছেন? গতকাল প্রথম তারাবি গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করলো? 20 পড়ছেন না 8 পড়েছেন? এই কথাগুলো না অনেকে অনেকের গায়ে ইচ্ছা করে নিয়ে নেয়। এই যে এখন যেটা বললাম আমি। আর আপনাদের মাঝে যদি এরকম কেউ থাকেন, তো ওয়াজটা আপনারই করতেছি। চাইলে আপনি দাঁড়াইতে পারেন, আপনারই ওয়াজটা করতেছি। যদি এই জাতীয় অভ্যাস কারো থাকে, নিশ্চিত আপনারই ওয়াজটা করতেছে। এটা রাখেন না, ভালো অভ্যাস নাকি? এক ব্যক্তি কোরআন পড়তেছে, আপনার কি দরকার আছে ওর পিছন দিয়ে এখন জ্বালানো? হ্যাঁ, তো যাক জিজ্ঞাসা করছে 20 না 8, আপনি বুদ্ধি করে বলবেন, এক কাজ করো, তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব, তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো। কি পড়ো 100 বার? তো 100 বার পড়বে। পড়ার পর বলবে, ভাই পড়া শেষ, বলেন এবার। বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। কারণ এই জাতীয় প্রশ্ন যারা করে না, ও আপনার সাথে 8-9 ঘন্টা দিতেও রাজি আছে। তা আপনি বলবেন আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। পড়ার পর বলবে, ভাই এবার বলেন কয় রাকাত? আপনি বলবেন এবার আল্লাহু আকবার 100 বার পড়ো। পড়ছে, পড়ার পর বলে শেষ, বলো কয় রাকাত? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। এর মাঝে কিন্তু আপনি আপনার তেলাওয়াত আগায় নেবেন, 3 বার পড়বেন। তো এটাও শেষ করার পর বলবে, ভাই মুখ কিন্তু নড়তেছে খালি, বলেন না কয় রাকাত পড়ছেন? এবার বলবেন একটু কোরআন তেলাওয়াত করো, মসজিদে আসছো মাশাআল্লাহ, পড়ো, তুমিও পড়ো আমিও পড়ি, আমারটাও শেষ হোক তোমারটাও শেষ হোক, পড়ো পড়ো। এটা কি আপনি ভালো কাজ করাইছেন না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার 3 পারা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেও পড়ছে অনেকক্ষণ। পড়ার পরে কয়, ভাই এবার বলেন 20 না 8? আপনি এবার বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হে যে এমন একটা কষ্ট পাবে, অনেক বড় নিয়ত নিয়ে আসছিল। আপনি কি বলবেন? সব বলেন, সবাই কি বলবেন? হ্যাঁ বলবে, মানি 20-8 কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামের ঐক্যমতে শুরুর রাতে পড়ছি 20 রাকাত তারাবি, নবীর 12 মাসের সুন্নাহ। 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাস পড়ার চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠাইছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। নিয়ত করে আসছিল, অনেক কিছু বলবে, 20-8 দুইটাই, বলবে না দুইটাই তো। নিয়ত করে আসছিল, অনেকক্ষণ জ্বালাবে আপনাকে। আপনি কিছু সওয়াবেরও ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার তেলাওয়াতও করছে। এবার বলবেন আসসালামু আলাইকুম, যাও চলে যাও। এরকম 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি সময় তাদেরকে দিবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে রাখবেন, তাহলে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেমন নতুন করে কিছু প্রশ্ন আছে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবদেরকে করে কিছু মানুষ, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এগুলো কিন্তু শিখায় একদল এদেরকে, কি না পড়লে গুনাহ আছে কিনা। প্রথম কথা আপনাদের কাছে জানতে চাই, এই প্রশ্নটা কি খুবই জরুরি প্রশ্ন? বলেন না সবাই, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এটা কি খুব জরুরি প্রশ্ন? কিন্তু এগুলা ওলামায়ে কেরাম সম্মুখীন হচ্ছে। তো বুদ্ধিটা কি করবেন? ওলামায়ে হযরত অনেকে আছেন, আপনি পাল্টা বলবেন, আচ্ছা তুমি বলো জান্নাত তোমার জন্য ওয়াজিব হোক, এটা কি তুমি চাও কি চাও না?
আপনারা যারা আছেন মনে করেন আপনারাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? আমি পাল্টা বললাম, ভাই জান্নাত ওয়াজিব হোক এটা কারা চান আর কারা চান না, এখানে কেউ চান না এমন আছেন? তাহলে সবাই কি চান? জান্নাত ওয়াজিব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? এখন আপনাদের কাছে কি জানতে চাইছি, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? বললেন সবাই চাই, তাহলে সুন্নত পড়েন। কি বললো? সুন্নত না বললে ক্ষতি আছে? পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক, তুমি চাও কিনা? হ্যাঁ বা না বলো। মুসলমান হইলে না বলবে না, হাই বলবে। তখন বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত তার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবে তাই নাকি? হ্যাঁ, তো পড়ো সুন্নত। এখন ক্ষতি আছে কিনা এটা জিজ্ঞেস করা কি দরকার? সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। কথা বলার চান্স দিবেন না। তো বলছিলাম 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, বাহিরেও তেলাওয়াত করা, 5 নাম্বার 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত, সাহাবায়ে কেরামের ইজমা। 8 রাকাত তাহাজ্জুদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ। চেষ্টা করব 12 মাস পড়তে, যদি না পারি রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠায়া দেয়, তাই সাহরির সময় পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার করণীয়, সাহরি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় সাহরি খায় না, আর বন্ধুদের কাছে বলে যে আমি তো না খায় রোজা রাখছি। আপনার কি কইছে না খাইতে? সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তোমরা সাহরি খাও, সাহরিতে কি আছে? বরকত আছে। নবীজি সাহাবীদেরকে এইভাবে বলতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো বরকতপূর্ণ খাদ্যে তোমরাও অংশগ্রহণ করো, আসো তোমরাও বরকতপূর্ণ খাবার খাও, তোমরাও সাহরি খাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। সাহরিতে ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন, অন্তত একটা হলেও খাবেন খেজুর, মনে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন নিয়মিত। সকালবেলা অন্তত মুসলমান সবার উচিত আমাদের 60টা খেজুর খাওয়া খালি পেটে। নবীজি বলেন কেউ যদি প্রতিদিন 60টা খেজুর খায়, আর যদি আজওয়া খেজুর 60টা খাইতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, আপনারা যদি কেউ বিষও খাওয়ায় দেয় তাও ক্ষতি করবে না। আবার খেজুর খায় বিষ খায়েন না, এটা মানে কথা, গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে খেজুর প্রতিদিন খাবেন, বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, ছোট ছোট বাচ্চা, মেধা বাড়বে। খাওয়ায় তেঁতুলের আচার, মেধা কমে, তেঁতুল খাওয়াবেন না। আপনার গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াবেন। মারিয়াম আলাইহাস সালামের পেটে ঈসা নবী আসলেন, আসার পর এখন মারিয়ামের খাবার কি হবে আল্লাহ জানায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। জিবরিল আমিন বলে দিলেন খাওয়ার পান করা কি হবে, তুমি খাবা খেজুর, পান করবা এই যে ঝর্ণার পানি। তো খেজুর তো গাছে নাই, মুফাসসিরিনে কেরাম লেখেন যে গাছে খেজুর ছিল না, কেউ কেউ লিখেছেন এটা। জিবরিল আমিন বললেন গাছে নাড়া দিবা, আল্লাহ খেজুরের ব্যবস্থা করবে। যে আল্লাহ বাবা ছাড়া সন্তান আনতে পারে, এই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর আনতে পারে। এখন আমি এটা বলা উদ্দেশ্য না আপনাদেরকে, মাকসাদ না। সূরা মারিয়ামের তাফসিরে আমার আলোচনা আছে লম্বাই বিষয়, এখানে আমার বলা শুধু উদ্দেশ্য মারিয়ামের জন্য আল্লাহ খাবার হিসাবে খেজুর কেন নির্বাচন করলেন, অন্য খাদ্য তো ছিল। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীর জন্য শ্রেষ্ঠ একটা খাদ্য হলো খেজুর খাওয়া, এতে তারও মেধা বাড়বে, গর্ভস্থিত সন্তান যে তারও মেধা বাড়বে। তারা কি করে, স্ত্রী বলে টক খাইতে মন চায়, তো কিয়া খাওয়ায় তেঁতুল, তো তেঁতুল খায়, পরে হেরো মেধা কমে, আর যেটা আছে ওইটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। সত্যি বলছি, কিন্তু হাসির বিষয় না, খেজুর খাওয়াবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে সাহারিতে যা খাবো সাথে একটা কি খাবো আমরা, খেজুর খাবো। একটা বলতে আপনি বেশি খাইলে বেশি খান, দেখবেন খেজুর খাইলে শারীরিক শক্তিও ভালো থাকে।
আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আমাদের রমজানের 6 নম্বর হলো না, 6 নম্বর সাহারি খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, অনেকে মনে করি কি সাহারি খাওয়ার পর আর তাহাজ্জুদ পড়া যাবে না। বলেন আমার সাথে সবাই, তাহাজ্জুদের সম্পর্ক বলেন সময়ের সাথে, খাবারের সাথে না। অতএব আপনি যদি সাহারি খাওয়ার পরেও দেখেন এখনো সাহারির সময় বাকি আছে 30 মিনিট 40 মিনিট, তাহাজ্জুদে দাঁড়ায় যান, সমস্যা নেই। তাহলে সময় থাকলেই তাহাজ্জুদ পড়া যাবে। এতে আপনি খাবার খান বা না খান এটা কোনো ব্যাপার না। খাবারের আগেও পড়তে পারবেন, খাবারের পরেও পড়তে পারবেন। এইগুলো 6 নাম্বার কাজ। 7 নাম্বার, সাহারি খাওয়ার পর আপনার রোজা শুরু হয়ে গেছে, একটু পরেই ফজরের সময় হবে, বাস আপনার রোজা শুরু হয়ে যাবে। রোজা আপনার শুরু হলো, আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন, মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। যুবক ভাইয়ারা, আরেকটা হাদিস মনে রাখা, তিরমিজির 723 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে, যদিও শরীয়তের মাসালা 60টা কাফফারা, শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা? 60টা রোজা কাফফারা। কিন্তু নবীজি বলেন কাফফারা যদিও 60টা, এটা একটা নিয়ম। তুমি সারা জীবনও যদি রোজা রাখো, ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। 60 রোজা কি? এটা শরীয়তের একটা নিয়ম। আল্লাহ নবী বলেন, তুমি যে কাজটা করছো উম্মত, খুব খারাপ কাজ করছো। ইচ্ছাকৃতভাবে একটা রোজা তুমি নষ্ট করা, সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও তুমি পারবা না। রোজা আল্লাহর কাছে এত দামি ইবাদত। আল্লাহ আমাদের সকলকে